প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব। তো দর্শক, আমরা জানি যে বাংলাদেশে এখন একটা বিষয়ে খুবই তোলপাড় চলছে। বিশেষ করে বাংলাদেশে যারা ভ্রমণ প্রিয়, নট অনলি ভ্রমণ প্রিয় মানে নট অনলি টুরিস্ট লাভার বাট অলসো যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা দেশপ্রেমিক, তারা সবাই সিলেটের যে সাদা পাথর আছে, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা সাদা পাথর এবং অনেকে ভোলাগঞ্জ হিসেবে জানে, সেখানে যে ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে গত কয়েক বছর যাবৎ, এবং ভোলাগঞ্জ বাংলাদেশের একটা অন্যতম ট্যুরিস্ট স্পটে তৈরি হয়েছে। এবং আমরা জানি যে সিলেট শহর থেকে আম্বরখানা থেকে এখানে খুব সহজেই পর্যটকরা পৌঁছাতে পারে এবং যাতায়াত ব্যবস্থা খুব ভালো ছিল। এজন্য সারা দেশের পর্যটকদের একটা স্বর্গরাজ্যে তৈরি হয়েছিল সাদা পাথর। দুঃখের বিষয় আমরা দেখেছি যে সাদা পাথরে প্রায় সব পাথর লুটপাট হয়ে গেছে। এখন এখানে যে পরিবেশ উপদেষ্টা আছে, তিনি একবার গিয়েছিলেন, কিন্তু তার গাড়ি আটকে রাখা হয়েছিল। যারা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটে তিনি বলেছেন যে বিভিন্ন দলের লোকেরা এই পাথর লুটপাটের সাথে জড়িত ছিল। এই পাথর লুটপাট হচ্ছে একটা সম্মিলিত সিন্ডিকেট, কিন্তু তাদেরকে অবাধে এই পাথর লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছিল। তখনকার সময় প্রশাসনের তো জোরালো ভূমিকা ছিল না, হয়তো ছিল কিন্তু এত সর্বশক্তি দিয়ে ছিল না, যা এখন বোঝা যাচ্ছে সমস্ত পাথর লুট হয়ে গেছে। এখন পাথর যে লুটপাটের পরে পর্যটকরা দেখছে যে ভোলাগঞ্জের যে পাথর আছে এখানে, ওই পাথরের যে সৌন্দর্য এই লেকের মধ্যে, নদীর মধ্যে ফুটে ওঠে, এখন তো সেই পাথর নাই। মানুষ দেখে সারা দেশে, সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী মানুষ অনলাইনে অফলাইনে এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। এখন এসে সরকার এখানে বিভিন্ন ধরনের অভিযান চালাচ্ছে, দুদক অভিযান চালাচ্ছে। কিন্তু আগে যদি এই তৎপরতা যদি আগে দেখা যেত, তাহলে এই লুটপাটটা এইভাবে হতো না। এজন্য দর্শক, অপরাধী যে দলের হোক, এবং আমরা দেখেছি তার প্রেক্ষিতে যে বিএনপি তদন্ত করে কোম্পানিগঞ্জের যে বিএনপি সভাপতি আছে তাকে তার পদ স্থগিত করেছে। এখন সরকারের উচিত যে অপরাধী যে দলের হোক, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, এনসিপির হোক, হোয়াটএভার, অপরাধীর কোনো দল নেই। কেউ যদি দলের মধ্যে থেকে যদি অপরাধ করে এবং সে রাষ্ট্রের কাছে হচ্ছে অপরাধী, তাকে তার দল দিয়ে এটা চিন্তা করলে হবে না। সরকারের উচিত হচ্ছে যে এখন যা হয়েছে, যারা এর সাথে জড়িত সবাই দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়, ভবিষ্যতে যেন কেউ যেন বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করতে না পারে। এই জন্য তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন ভবিষ্যতের জন্য এটা একটা উদাহরণ হয়ে ওঠে। যা হওয়ার অনেক ক্ষতি হয়ে গেছে, এবং এই পাথর খোর নরপশুদের এই বাংলার মাটিতে সরকারকে এখন কঠিন থেকে কঠিনতর শাস্তি নিশ্চিত করা আহ্বান জানাচ্ছি। দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।